ঝামেলা শেষ, তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো। ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জমিয়ে রাখা যাবে না, অন্যায় অপকর্ম করবে এবং মানুষকে খাওয়ার জন্য যারা আছে তারা আপনার বিরুদ্ধে লেগে পড়ছে। ভাই রে ভাই, কাম তো এবার ঘটতে গেছে রে ভাই। ব্যারিস্টার সুমনের পিছনে এক দল লোক লেগে গেছে। তাই ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কোর্ট সতর্ক থাকতে বলেছে। হাইকোর্টের সেই রোলের অংশটা আপনারা শুনেছেন যে অন্য উকিল কিভাবে প্রকাশ করেছে এবং সেখানে বোঝাতে চেয়েছে যে ব্যারিস্টার সুমন ভালো কাজ করতেছে, ভালো কিছু দেখাচ্ছে, তাই এখানে যে এমপি মন্ত্রীরা তার পিছনে লেগে বসেছে। আপনারা ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখেছেন সেখানে অনেক কিছুই তথ্য তুলে ধরা হয়েছিল, আজকে তার কিছু অংশ আবারও তুলে ধরা হচ্ছে। প্রথমত, শত্রুপক্ষের কে বা কারা, প্রথম একজনের নাম উল্লেখ করা যায়, সেটা হচ্ছে গোলাপ, এমপি গোলাপ সাহেব। উনি তার বড় শত্রু। এই শত্রুর থেকেই শত্রুতা শুরু হয়েছে এবং গোলাপ অনেক বড় লম্বা হাত উনি দেখাতে চাচ্ছে, তাই যে কোনো মধ্যে ব্যারিস্টার সুমন গুম হয়ে যেতে পারেন, সেটাই ধারণা করেছে হাইকোর্ট থেকে বিচারক মণ্ডলী। আর এই গুমকে কেন্দ্র করে এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে, যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে বাড়ি গাড়ি তৈরি করেছে, যারা এই বাংলাদেশের বড় বড় আমলা ছামলা হয়ে বসে আছে। তার মধ্যে সালাম মুর্শিদি একজন বাংলাদেশের সরকারি 3 কোটি টাকার বাড়ির যে মামলাটা ব্যারিস্টার সুমন করেছেন, সেটার পিছনেও এর থেকে এত বড় ধরনের প্রশংসা পাওয়া একজন আইনজীবী হিসাবে কিভাবে দেখেন? না, আমি মনে করি, দেখেন, একমাত্র বিধাতা জানেন, আমার আল্লাহ জানেন। আমার আল্লাহকে খুশি করার জন্যই আমি এই কাজগুলো করি। মানুষের কষ্টে সহ্য হয় না, এই জন্য দাঁড়াই যাই। মনে করি যাই হোক, আমি কিন্তু আপনি দেখেন এক পর্যায়ে বলছি যে দরকার হইলে যদি মনে করেন যে আমি গভর্নমেন্ট আইনজীবী, আমাকে আপনারা এইখান থেকে বাতিল করে দেন, আমাকে বিদায় করে দেন, তারপর আমি এই কাজগুলো করতে চাই। আর প্রশংসা, মানুষ প্রশংসা করে, এটা খুশি হওয়ার বিষয়, তবে সকল প্রশংসা আমার আল্লাহর উপর, যে তিনি হয়তো যার রহমতের কারণে আজকে আমি এই জায়গায় আসছি। ডিএজি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, যেহেতু আপনি সরকারের নিয়োজিত, ফলে আপনি জেল। এর পরেও আপনারা এখন আর কি বলবেন ব্যারিস্টার সম্বন্ধে? ব্যারিস্টার সুমন যা যা বলেছে আপনারা স্পষ্ট শুনেছেন। এখন আপনাদের মন্তব্য কি? দর্শক বন্ধুরা, আপনারা ব্যারিস্টার সম্বন্ধে কি জানেন এবং কি বুঝেন? এই মানুষটা কতটুকু ভালো, কতটুকু, তাই সবাই একটু সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এই ব্যক্তিটা ভালো থাকে এবং ভালোভাবে বাঁচতে পারে, সবার দোয়া নিয়ে ভালো মানুষের কাজ করতে পারে। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে